টেপ টেনিস ক্রিকেটের সবচেয়ে বড় তারকা হেলিকপ্টার বাবলু এবার 22 গজের ঝড় তুলবেন ইমরুল মিরাজদের এমকেএস ব্যাটে। এদিকে বিশ্বকাপের আগে লেগ স্পিনে কাবু নারী ক্রিকেটাররা, আছে কি এর সমাধান? আর পূর্ণ শক্তি নিয়ে টাইগার ডেরায় আসা হচ্ছে না নেদারল্যান্ডসে। সব খবর এক করে জানাবো আজকের খেলার বেলায়। সঙ্গে আছি রাফিউল ইসলাম রাতুল। জ্যোতিদের পর নাহিদা রাবেয়াদের বিপক্ষেও আবারও সুলাইমান ম্যাজিক। নারী দলে একাধিক লেগ স্পিনার থাকার পরও লেগ স্পিনে বেরিয়ে এলো দুর্বলতা। এই বিভাগে জোর না দিলে বিশ্বকাপে ভুগতে পারে টিম টাইগ্রেসরা। বিস্তারিত প্রতিবেদনে। সুপার ওভারে সুপার বোলিং, আবারও সেই সুলাইমান ম্যাজিক দেখলো বিকেএসপির 22 গজ। 13 বছরের লেগ স্পিনারের ওভারে বাংলাদেশ নারী সবুজ দল তুলতে পারে মোটে 4 রান। জ্যোতিদের পর হারতে হয়েছে নাহিদাদেরও। 50 ওভারের লড়াইয়ে ছেলেদের দেয়া টার্গেট স্পর্শ করতে পেরে কিছুটা প্রশংসা কুড়িয়েছে মেয়েরা। মেয়েদের জয় ছিল হাতের নাগালে, তবে তা মুঠোয় আসেনি শেষ বলে উইকেট হারিয়ে। তাতে মেলেনি 1 বলে 1 রানের সহজ সমীকরণ। শেষ ওভারে প্রয়োজন ছিল মাত্র 5 রান। তবে ম্যাচের সেরা বোলার স্পিনার আফ্রিদির নিয়ন্ত্রিত বোলিংয়ে এই সুযোগ হাতছাড়া করে নারী সবুজ দল। ম্যাচ গড়ায় সুপার ওভারে। বল হাতে আবার সেই সুলাইমান প্রথম বলে 1 রান দিয়ে দ্বিতীয় বলে উইকেট নেন 13 বছর বয়সী এই লেগ স্পিনার। পুরো ওভারে কোনো সুযোগ দেননি এই বোলার। সিঙ্গেল নিয়ে ওভার শেষে মাত্র 5 রানের টার্গেট দেয় সবুজ দল। জবাবে দ্বিতীয় বলেই ডাউন দ্য উইকেটে এসে ছক্কা হাঁকিয়ে অপরাজিত থেকে সিরিজ শেষ করে অনূর্ধ্ব 15 পুরুষ দল। আগামী মাসেই বিশ্বকাপ খেলতে যাবে বাঘিনীরা। ভারত ও শ্রীলঙ্কার মাটিতে শুরু হতে যাওয়া এই আসরের আগে প্রস্তুতি ম্যাচ হিসেবে বিসিবি উইমেন্স চ্যালেঞ্জ কাপ খেলে প্রস্তুতি সেরেছে লাল ও সবুজরা। বাংলাদেশ নারী দল সবুজ ও লাল 2 দলে বিভক্ত হয়ে এই সিরিজ খেলে অনূর্ধ্ব 15 ছেলেদের বিপক্ষে। নারী দলের জন্য এটি ছিল এক ভিন্নধর্মী প্রস্তুতি। যদিও প্রতিপক্ষ আদর্শ নয়, তবুও শক্তিশালী প্রতিরোধের মুখোমুখি হয়ে নিজেদের দুর্বলতা পরখ করার সুযোগ পেয়েছেন নাহিদা আক্তার, শোভানারা। রাফিউল ইসলাম রাতুল, কালবেলা। শেষ মুহূর্তের চোটে শক্তি হারালো নেদারল্যান্ডস। সেরা দল নিয়ে আসা হলো না টাইগার ডেরায়। ডাচদের টি-20 দলে হুট করেই 3 পরিবর্তন। আছেন 17 বছরের এক কিশোর। এশিয়া কাপের আগে এই দলের বিপক্ষে খেলে সেরা প্রস্তুতি সারতে পারবে তো লিটন বাহিনী? বিস্তারিত জানাচ্ছেন সাজ্জাদ খান। বাংলাদেশের মাটিতে টাইগারদের বিপক্ষে ব্যাট বলের লড়াই বড় বড় দলের জন্য চ্যালেঞ্জিং। সেখানে নেদারল্যান্ডসের তো এখানকার কন্ডিশন সম্পর্কে ধারণা নেই বললেই চলে। তাছাড়া সামনের এশিয়া কাপের জন্য লিটন দাসের দল কঠোর পরিশ্রম করছে নিজেদের সেরাটা উপহার দেওয়ার জন্য। সেখানে কিনা ডাচ শিবিরকে ভরসা রাখতে হবে 17 বছরের ক্রিকেটারের ওপর। ডি ল্যাংয়ের আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা হবে বাংলাদেশের মাটি থেকেই। তাসকিন মোস্তাফিজদের মতো অভিজ্ঞদের সামনে সফরকারীদের সামনে আসলে কঠিন পরীক্ষায় অপেক্ষা করছে। ঘোষিত দল থেকে 3টি পরিবর্তন এনেছে নেদারল্যান্ডস। ডাচদের বাংলাদেশের মাটিতে পা রাখার দিনেই জানা গেল দলটির দুর্দশার কথা। ডি ল্যাংয়ের সঙ্গে দলে ঢুকেছেন পেসার সেবাস্টিয়ান ব্র্যাট এবং অলরাউন্ডার সিকান্দার জুলফিকার। অন্যদিকে ইনজুরির কারণে ছিটকে গেছেন রায়ান ক্লেইন ও ফ্রেড ক্লাসেন। ব্যক্তিগত কারণে দল থেকে সরে দাঁড়িয়েছেন সাকিব জুলফিকার। সেড্রিক ডি ল্যাংয়ে, যিনি নিয়মিত ভালো পারফরমেন্স করে আসছিলেন অনূর্ধ্ব 19 ও ঘরোয়া টি-20 ক্রিকেটে, ডাচ জার্সিতে খেলেন অনূর্ধ্ব 12 দল থেকেই। ওপেনিংয়ে ব্যাট করার পাশাপাশি লেগ স্পিনটাও করতে পারেন। সাজ্জাদ খান, কালবেলা। এবার এমকেএস ব্যাটের ঝড় তুলবেন হেলিকপ্টার বাবলু সহ দেশের টেপ টেনিস তারকারা। মিরাজ ইমরুলদের প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিও সেরেছেন তারা। মোহাম্মদ মাসুমের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশের টেপ টেনিসের পরিচিত মুখ বাবলু আহমেদ ভারতের উইকেটকিপার ব্যাটার ধোনির আইকনিক হেলিকপ্টার শট খেলে হেলিকপ্টার বাবলু নামেই বেশি পরিচিত তিনি। বাংলাদেশের সব জেলায় টেপ টেনিসে মাঠ দাপিয়ে বেড়ান মৌলভীবাজারের ছেলে। দেশের গণ্ডি পেরিয়ে ভারতেও বেশ জনপ্রিয় এই টেপ টেনিস তারকা। শুধু ভারত নয়, আরও কয়েকটি দেশে খেলার অভিজ্ঞতা আছে তার। এবার তার ব্যাট স্পন্সর করেছে দেশীয় ব্যাট প্রস্তুতকারী কোম্পানি এমকেএস। ইমরুল কায়েস ফেসবুক পোস্টে জানান, অফিসিয়ালভাবে টেপ টেনিস তারকাদের ব্যাট স্পন্সর করছে এমকেএস। সেখানে বাবলুর পাশাপাশি আরও কয়েকজন টেপ টেনিস তারকাকে দেখা যায়। এর আগে টেপ টেনিস তারকা কিং শুক্কুরকেও দেখা যায় এমকেএস ব্যাট ব্যবহার করতে।
ইমরুল মিরাজের পরিচালিত এমকেএস ব্যাট দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। জাতীয় দল সহ ঘরোয়া টুর্নামেন্টে অনেকেই এই ব্যাট দিয়ে খেলেন। নারী দলের বেশ কয়েকজন খেলোয়াড়ের ব্যাটও স্পন্সর করেছে এমকেএস। কিছুদিন আগে ইমরুল জানিয়েছেন সবকিছু ঠিক থাকলে এমকেএস এর সাথে যুক্ত হবেন দেশের পোস্টার বয় সাকিব আল হাসান। এই ছিল আজকের খেলার বেলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।